আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। ইরানের সকল বন্দরে মার্কিন অবরোধ শুরু, বাড়ছে উত্তেজনা, শঙ্কায় বিশ্ব বাণিজ্য। অবরোধ ভাঙলে ইরানি ফাস্ট অ্যাটাক শিপ ধ্বংসের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন নৌ অবরোধে ক্ষুব্ধ ইরান, ইসমাইল বাঘাইয়ের কড়া প্রতিক্রিয়া। মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালী পার হলো চীনা জাহাজ। চুক্তির জন্য ইরান আবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে, দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের অবরোধের মুখে ইরান কিভাবে টিকে থাকতে চাইছে? শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। ইরানের সকল বন্দরে মার্কিন অবরোধ শুরু, বাড়ছে উত্তেজনা, শঙ্কায় বিশ্ব বাণিজ্য। আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের গুরুত্বপূর্ণ সকল বন্দরে অবরোধ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমন খবর সামনে আসতেই উদ্বেগ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। সাম্প্রতিক এই পদক্ষেপকে অনেকেই মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার নতুন ধাপ হিসেবে দেখছেন। বিশ্লেষকরা বলছেন, এই অবরোধ শুধুমাত্র ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কেই নয়, বরং বৈশ্বিক বাণিজ্য এবং জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। জানা গেছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই বন্দরের ওপর চাপ সৃষ্টি করে ইরানের অর্থনৈতিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করাই মার্কিন যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য। এর ফলে তেল রপ্তানি এবং সামুদ্রিক বাণিজ্যে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ইরান এই পদক্ষেপকে সরাসরি উস্কানি হিসেবে দেখছে। দেশটির কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এমন পরিস্থিতি অব্যাহত থাকলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। বিশ্বজুড়ে কূটনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। অনেক দেশই এই পরিস্থিতিতে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন, যাতে করে বড় ধরনের সংঘাত এড়ানো যায়। সব মিলিয়ে ইরানের বন্দরে মার্কিন অবরোধ শুধু একটি আঞ্চলিক ঘটনা নয়, এটি এখন বৈশ্বিক নিরাপত্তা এবং অর্থনীতির জন্য বড় এক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অবরোধ ভাঙলে ইরানি ফাস্ট অ্যাটাক শিপ ধ্বংসের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা চরমে। এবার সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, অবরোধ ভাঙার চেষ্টা করলেই ইরানের দ্রুতগামী যুদ্ধজাহাজ ফাস্ট অ্যাটাক শিপ ধ্বংস করা হবে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে নতুন করে চরম বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেছেন, ইরান যদি মার্কিন অবরোধ ভাঙার চেষ্টা করে, তাহলে তাদের ফাস্ট অ্যাটাক শিপ বা দ্রুতগতির আক্রমণকারী নৌজাহানগুলোকে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হবে। এই বক্তব্যকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী, যেখানে বিশ্বের তেল পরিবহন করা হয়, সেই অঞ্চলে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এমন কড়া হুঁশিয়ারি সরাসরি সামরিক সংঘর্ষের দিকে ঠেলে দিতে পারে পরিস্থিতিকে। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে উত্তেজনা তুঙ্গে, আর এই ঘোষণা সেই আগুনে যেন ঘি ঢালার মতো কাজ করেছে। বিশ্বের বিভিন্ন দেশ এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, কারণ হরমুজ প্রণালীতে যে কোনো সংঘাত বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে। এখন দেখার বিষয়, ইরান কি প্রতিক্রিয়া দেখায় এবং পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়। বিশ্বজুড়ে নজর এখন মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির দিকে। মার্কিন নৌ অবরোধে ক্ষুব্ধ ইরান, ইসমাইল বাঘাইয়ের কড়া প্রতিক্রিয়া। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা তুঙ্গে। মার্কিন নৌ অবরোধকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইরান। সম্প্রতি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, একটি ইচ্ছাকৃত যুদ্ধ কি সত্যি বৈশ্বিক অর্থনীতির বিরুদ্ধে প্রতিশোধমূলক সিদ্ধান্ত নিয়ে জয় করা সম্ভব? ইসমাইল বাঘাইয়ের মতে, যুক্তরাষ্ট্রের এই ধরনের অবরোধ শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক অর্থনীতির জন্য বড় একটি হুমকি তৈরি করেছে। তার বক্তব্যে স্পষ্ট, ইরান এই পদক্ষেপকে একেবারেই অগ্রহণযোগ্য মনে করছে। বিশ্লেষকরা বলছেন, এই উত্তেজনা যদি আরও বাড়ে, তাহলে এর প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি বাজারেও। বিশেষ করে গুরুত্বপূর্ণ সমুদ্র পথগুলোতে নিরাপত্তা সংকট দেখা দিতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে চলা দ্বন্দ্ব নতুন করে সংঘাতের দিকে এগোচ্ছে কিনা সেই প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মহলে। পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর পুরো বিশ্বের। মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালী পার হলো চীনা জাহাজ। মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন তুঙ্গে, তখন যুক্তরাষ্ট্রের কঠোর অবরোধকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে হরমুজ প্রণালী পার হয়ে গেল একটি চীনা জাহাজ। আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ সত্ত্বেও এই জাহাজটি নির্বিঘ্নে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এই ঘটনাকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বিশ্ব রাজনীতিতে। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সরবরাহ পথ। এখান দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন হয়। ফলে এই পথে যে কোনো উত্তেজনা সরাসরি প্রভাব ফেলতে পারে বৈশ্বিক অর্থনীতি এবং জ্বালানি বাজারে। এদিকে চীন ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের অবরোধকে দায়িত্বজ্ঞানহীন এবং বিপজ্জনক বলে মন্তব্য করেছে। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনার মাধ্যমে চীন স্পষ্ট বার্তা দিতে চাইছে তারা আন্তর্জাতিক বাণিজ্যে নিজেদের অবস্থান থেকে সরে আসবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অনেকেই আশঙ্কা করছেন, হরমুজকে ঘিরে বড় ধরনের সংঘাতের ঝুঁকি বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, চীনা জাহাজের এই পদক্ষেপ শুধু একটি যাত্রা নয়, এটি হয়ে উঠেছে বৈশ্বিক শক্তির দ্বন্দ্বের নতুন একটি অধ্যায়। চুক্তির জন্য ইরান আবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে, দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝেই নতুন খবর, সব হিসাব নিকাশ বদলে দিয়ে আবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে ইরান, এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাহলে কি নতুন করে কোনো চুক্তির পথে হাঁটছে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ? প্রতিবেদন বলছে, সম্প্রতি পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রায় 21 ঘন্টার দীর্ঘ আলোচনা শেষে বৈঠকটি শেষ হলেও কোনো সমঝোতায় পৌঁছতে পারেনি এই দুই দেশ। তবে এই ব্যর্থ আলোচনার পরই নতুন করে আলোচনায় এসেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরান নিজ থেকেই আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে, যা বর্তমান পরিস্থিতিতে বড় ধরনের কূটনৈতিক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন অবরোধ, অর্থনৈতিক চাপ এবং আঞ্চলিক উত্তেজনার কারণে ইরান নতুন করে আলোচনায় ফিরতে আগ্রহী হতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিকে নিজেদের কৌশলগত সুবিধায় কাজে লাগাতে চাইছে। বিশেষজ্ঞরা বলছেন, এই যোগাযোগ যদি সত্যি হয় তাহলে তা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। কারণ দীর্ঘদিনের শত্রুতা পেরিয়ে নতুন কোনো চুক্তি হলে তা তেল বাজার থেকে শুরু করে বৈশ্বিক নিরাপত্তায় বড় প্রভাব ফেলবে। তাহলে কি আবারও টেবিলে বসবে ইরান এবং যুক্তরাষ্ট্র, নাকি এটি শুধুমাত্রই একটি রাজনৈতিক কৌশল? বিশ্ব এখন তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে। ডোনাল্ড ট্রাম্পের অবরোধের মুখে ইরান কিভাবে টিকে থাকতে চাইছে? বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার সংঘাত। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ইরানের ওপর চাপ বাড়াতে বেছে নিয়েছেন এক নতুন কৌশল, সমুদ্রপথে অবরোধ। প্রথমে যুদ্ধক্ষেত্রে ইরানকে দুর্বল করার চেষ্টা, এরপর কূটনৈতিক আলোচনার মাধ্যমে নতি স্বীকার করানোর উদ্যোগ। দুই ক্ষেত্রেই প্রত্যাশিত ফল না পেয়ে এখন তৃতীয় পথ হিসেবে বন্দর অবরোধে ঝুঁকেছে যুক্তরাষ্ট্র। এই অবরোধের মূল লক্ষ্য ইরানের অর্থনীতি এবং বাণিজ্যকে চাপে ফেলা। কারণ দেশটির তেল রপ্তানি এবং আন্তর্জাতিক বাণিজ্যের বড় অংশ নির্ভর করে সমুদ্রপথের ওপর। বিশেষ করে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অঞ্চলে নজরদারি এবং নিয়ন্ত্রণ বাড়িয়ে ইরানকে কার্যত বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে। তবে প্রশ্ন উঠেছে, এত চাপের মুখেও কিভাবে টিকে থাকতে চাইছে ইরান? বিশ্লেষকরা বলছেন, ইরান বিকল্প পথ খুঁজছে। চীন সহ কিছু দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, বিকল্প বাণিজ্য রুট এবং অভ্যন্তরীণ উৎপাদন বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে তেহরান। এরই সঙ্গে রাজনৈতিক এবং সামরিক কৌশলেও তারা নমনীয়তা দেখাচ্ছে না। অন্যদিকে এই অবরোধ শুধুমাত্র ইরান নয়, পুরো বিশ্বের জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে পারে। কারণ হরমুজ প্রণালী দিয়ে বিশ্ব তেলের একটি বড় অংশ পরিবাহিত হয়, যা যে কোনো উত্তেজনায় অস্থির হয়ে উঠতে পারে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের এই নতুন কৌশল পরিস্থিতিকে কোথায় নিয়ে যাবে তা এখন সময়ই বলে দেবে।